فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور। মনিরা মনি তিনি বলছেন একটা অপারেশনের জন্য টাকা দরকার 3 থেকে 3.5 লাখের মতো, এর বেশিও লাগতে পারে। এটা দেওয়ার সামর্থ্য পরিবারের নেই, জায়গা জমিও নেই যে বিক্রি করে চিকিৎসা করার ব্যবস্থা করতে পারে, শুধু বাড়ির জায়গাটুকু আছে। কেউ ধার দেওয়ার মতো বা সাহায্য করার মতোও নেই আল্লাহ ছাড়া। এই অবস্থায় বাড়িটার উপর কি ব্যাংক থেকে ঋণ নেওয়া জায়েজ হবে? মোহাম্মদ ইফতি বলেছেন, আমার জব হলো বিভিন্ন কন্ট্রোল বক্সে সিলিকন দেওয়া। হাতের মধ্যে সেই সিলিকন আঠা লেগে যায়, তা উঠাতে খুব কষ্ট হয় এবং উঠাতে গেলে নামাজের সময় ঠিকমতো পাওয়া যাবে না, কিংবা উঠানোর ব্যবস্থাও সেখানে নেই। সেক্ষেত্রে হাতে বা নখের ভেতরে লেগে থাকা সিলিকন আটা লেগে থাকলে এই অবস্থায় অজু করলে আমার নামাজ কি হবে? সাইফ একটা প্রশ্ন পাঠিয়েছেন, বলেছেন যথাসাধ্য চেষ্টা করার পরেও যদি ফিতরা পাওয়ার উপযুক্ত ফকির মিসকিন না পাওয়া যায় তাহলে করণীয় কি? আর যদি ঈদের বেশ কয়েকদিন আগে এমন কাউকে পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে করণীয় কি? আচ্ছা, কেননা ঈদের বেশ কয়েকদিন আগে তো আর ফিতরা দেওয়া যায় না। এছাড়া অনেক সময় দেখা যায় লোক না পেয়ে এলাকার তুলনামূলক গরিব মনে করে কাউকে ফিতরা দিয়ে দেওয়া হয়, কিন্তু সে উপযুক্ত মিসকিন নয়। এক্ষেত্রে ফিতরা দেওয়ার বিধানটা কী? সৈয়দ মুক্তার আলী বলেছেন, আমরা নামাজের শেষ বৈঠকে যে দুরুদ পড়ি সেটা কি পৃথক পৃথক দুটি দুরুদ নাকি পুরা একটি দুরুদ? অর্থাৎ আমি যদি নামাজের বাইরে এই সম্পূর্ণ দুরুদ 5 বার পড়ি তবে কি 10 বার দুরুদ পড়া বলে গণ্য হবে? 10 বার দুরুদ পড়া সওয়াব পাবো? উত্তরটি জানালে উপকৃত হব। রাফি খন্দকার বলেছেন, মাগরিবের 3 রাকাত ফরজ সালাত জামাতে আদায়ের সময় প্রথম রাকাত পাইনি, শেষ 2 রাকাত পেয়েছি, তাহলে শেষ 2 রাকাতের জন্য সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে কি? স্নেহা বিনতে মাজেদ বলেছেন, শাইখ এক বোনের প্রশ্ন, যদি কোনো মেয়ের মুখে ছেলেদের মতো কালো লোম থাকে, অর্থাৎ গোঁফ দাড়ি থাকে, এবং এই অবস্থায় যদি সে পার্লারে গিয়ে সে লোমগুলোকে তুলে না ফেলে বরং কালো লোমকে গোল্ডেন কালারে রূপান্তরিত করে, তাহলে এটা কি শরীয়ত দৃষ্টিতে জায়েজ হবে? এতে কি কোনো গুনাহ হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনাদের সবাইকে জানতে চাই লাইভ সেশন থেকে স্বাগত জানাচ্ছি আহলান ওয়া সাহলান। আজকে আমাদের 174তম সেশন। আমরা বেশ কিছুদিন আপনাদের কাছে আসতে পারিনি, নানা কারণে, ব্যস্ততা এবং অন্যান্য অনেক প্রোগ্রাম। তো আজকে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আসতে পেরেছি, এই জন্য আল্লাহ শুকরিয়া। আপনাদের অনেকগুলো প্রশ্ন জমা হয়ে আছে, আমরা চেষ্টা করব বেশি সংখ্যক প্রশ্ন নেয়ার জন্যে। আল্লাহর কাছে তৌফিক কামনা করে শুরু করছি। প্রথম প্রশ্ন করেছেন মনিরা মনি। তিনি বলছেন, একটা অপারেশনের জন্য টাকা দরকার 3 থেকে 3.5 লাখের মতো, এর বেশিও লাগতে পারে। এটা দেওয়ার সামর্থ্য পরিবারের নেই, জায়গা জমিও নেই যে বিক্রি করে চিকিৎসা করার ব্যবস্থা করতে পারে, শুধু বাড়ির জায়গাটুকু আছে। কেউ ধার দেওয়ার মতো বা সাহায্য করার মতোও নেই আল্লাহ ছাড়া। এই অবস্থায় বাড়িটার উপর কি ব্যাংক থেকে ঋণ নেওয়া জায়েজ হবে? প্রথমত আল্লাহর কাছে দোয়া করি যেন এই পরিবারের আল্লাহ একটা বিহিত ব্যবস্থা করে দেন, সহজ করে দেন। চিকিৎসা কিংবা বৈধ যে কোনো পদ্ধতি অবলম্বন করেই যেন তারা চিকিৎসা করতে পারেন। আল্লাহর কোনো বান্দা যেন তাদের সহযোগিতায় এগিয়ে আসেন, আমরা দোয়া করছি। ব্যাংক ঋণ নেওয়া মানেই হচ্ছে সুদের ভিত্তিতে ঋণ নেওয়া। এটি কোনো অবস্থাতেই আসলে শরিয়া সিদ্ধ নয়। যেমন আমরা দেখি যে মেডিকেল ইন্স্যুরেন্সগুলো সাধারণত সেখানে নানা ধরনের শরিয়া লঙ্ঘন থাকে, যেমন প্রিমিয়াম থাকে, তারপরে গারার থাকে, তারপরে এই কোম্পানিগুলো সুদের সাথে সম্পৃক্ত থাকে। ফলে বিশুদ্ধ মত অনুযায়ী মেডিকেল ইন্স্যুরেন্স যেটি কনভেনশনাল সেটিও শরিয়া সিদ্ধ নয়, সেখানে অনেক শরিয়া লঙ্ঘন আছে। তাহলে আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে মুসলিমদের মেডিকেল তাকাফুল সিস্টেম চালু করা।
এবং বৈধ কোনো পন্থা তালাশ করা। এখন জাস্ট এটা বলবো, যদি কেউ এভাবে ঋণ নিয়ে বসেন অথবা আর কোনো উপায়ন্তর না পেয়ে তিনি এমন লোকের কাছ থেকে ধার নেন বা এমন প্রতিষ্ঠান থেকে যেখানে তাকে সুদ দিতে হবে, তাহলে তাকে তওবাও করতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তার এই মজবুরি অবস্থার কারণে আল্লাহ হয়তো তাকে ক্ষমা করতে পারেন। তবে অবশ্যই আমরা আপনাদেরকে এনকারেজ করব না, উৎসাহিত করব না যে আপনারা সুদের ভিত্তিতে ঋণ নিয়ে চিকিৎসা করেন বা শিক্ষা মানে আপনাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা করেন সুদের ভিত্তিতে ঋণ নিয়ে, যেটা অনেকেই করে থাকে। আমাদের সবসময় চেষ্টা করা উচিত আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা সবটাই সুদমুক্ত এবং পাপমুক্তভাবে যেন আমরা করি। এটা শরিয়ার খুবই কঠিন নির্দেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তির সমালোচনা করেছেন যে এ লোক এসে হন্তদন্ত হয়ে সফর থেকে এসে হাত তুলে আল্লাহর কাছে ইয়া রব ইয়া রব বলে দোয়া করতে থাকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই লোকের দোয়া কীভাবে কবুল হবে? তার পানাহার হারাম, তার মালবাস পোশাক হারাম, তাকে হারাম খাওয়ানো হয়েছে, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে, তাই না? তাহলে আমরা জানি এই যে পানাহার, চিকিৎসা, খাদ্য, এগুলো তো মানুষের মৌলিক অধিকার এবং উপাদান, জীবনের জন্য অতীব জরুরি জিনিস। এগুলো মানুষ নানা কারণে বাধ্য হয়ে যদি শরিয়া লঙ্ঘন করে, আল্লাহ হয়তো ক্ষমা করবেন যদি সে ক্ষমা চায়, তওবা করে। কিন্তু আমরা কখনোই বলবো না যে আপনি শরিয়া লঙ্ঘন করে চিকিৎসার ব্যবস্থা করুন, অন্ন বস্ত্রের ব্যবস্থা করুন, পোশাকের ব্যবস্থা করুন। নো, প্রাথমিক এবং বেসিক মূলনীতি হচ্ছে সব কিছু শরিয়া পদ্ধতিতে এবং শরিয়া কমপ্লায়েন্ট পদ্ধতিতেই আমাদেরকে সমাধা করতে হবে, করার প্রাণান্তকর চেষ্টা করতে হবে। তবে আল কোরআনের একটা রুখসাত আছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান ইত্তারা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। যে ব্যক্তি মজবুর হয়ে যায়, তবে তার শরিয়া লঙ্ঘন করার কোনো ইচ্ছা থাকে না এবং সীমা অতিক্রম করারও কোনো ইচ্ছা তার নেই। এমত অবস্থায় সে পাপ থেকে আল্লাহর কাছে নিষ্কৃতি পাবে। মজবুর হালাতের কারণে আল্লাহ তাকে নিষ্কৃতি দেবেন, অন্যথায় কারো জন্যই বিধেয় নয় শরিয়া লঙ্ঘন করা বা শরিয়া লঙ্ঘন করার ইচ্ছা পোষণ করা। আল্লাহ আমাদের জন্য আমাদের জীবন ধারণকে সহজ করে দিন এবং শরিয়া ভিত্তিক আমরা যেন আমাদের সকল মৌলিক চাহিদা মেটাতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। মোহাম্মদ ইফতি বলেছেন, আমার জব হলো বিভিন্ন কন্ট্রোল বক্সে সিলিকন দেওয়া। হাতের মধ্যে সেই সিলিকন আঠা লেগে যায়, তা উঠাতে খুব কষ্ট হয় এবং উঠাতে গেলে নামাজের সময় ঠিকমতো পাওয়া যাবে না, কিংবা উঠানোর ব্যবস্থাও সেখানে নেই। সেক্ষেত্রে হাতে বা নখের ভেতরে লেগে থাকা সিলিকন আটা লেগে থাকলে এ অবস্থায় অজু করলে আমার নামাজ কি হবে? তাহলে আপনার মূল প্রশ্ন হচ্ছে আসলে আমার অজুটাই ঠিক হবে কিনা। যেহেতু সিলিকন আটা লেগে একটা আবরণ তৈরি হয়েছে, অনেকটা ওয়াটারপ্রুফ কিছু কিছু জায়গায় অবস্থান তৈরি হয়ে গেছে, সেখানে পানি আর ঢুকছে না যতক্ষণ না এই আঠা রিমুভ করা না হয়। তাহলে সেক্ষেত্রে আপনার অজু হবে কি না। আমরা এখানে প্রথমত বলবো যে সিলিকন আঠা যদি এভাবে শক্তভাবে হাতে লেগে যায় এবং সেখানে একটা নেল পলিশের মতো একটা আবরণ সৃষ্টি করে যা পানি প্রবেশে বাধা দান করে, তাহলে আপনি হ্যান্ড গ্লাভস কেন পরছেন না? আপনি বিকল্প পদ্ধতিতে যান, পাতলা হ্যান্ড গ্লাভস ইউজ করুন যাতে আপনার আঠাগুলো সেখানেই লাগে। এবং এটাই উচিত, কারণ হাতের মধ্যে আটা লাগলে আপনার চামড়ার ক্ষতি হবে, আপনার নখের ক্ষতি হবে, নখের ভেতরে নখের কানিগুলো নষ্ট হয়ে যাবে, তাই না? তাহলে আপনার স্বাস্থ্যসম্মত হলো হ্যান্ড গ্লাভস ব্যবহার করা, এবং হ্যান্ড গ্লাভস তখন খুলে ফেলে আপনি অবশ্যই সুন্দর মতো অজু করতে পারেন। যেহেতু এই বিকল্প সুন্দর ব্যবস্থা আছে, অতএব সিলিকন আঠা যদি নেল পালিশের মতো পানি প্রবেশকে বাধা দেয়, তাহলে তো আপনার অজু হবে না। তাহলে আপনাকে এই আঠা রিমুভ করে অজু করতে হবে। অথবা যদি এই আঠা অন্য যে কোনো আঠার মতো থাকে,
যে যেটা পানি প্রবেশে আসলে বাধা দেয় না, যদি এমন হয় তাহলে আপনার অজু ঠিক হবে, আর অজু ঠিক হলে সালাতও হবে। আমরা সতর্কতামূলক আপনাকে পরামর্শ দিব হ্যান্ড গ্লাভস পরে এই আঠা লাগানোর জন্যে, তাহলে আমাদের আর কোনো সমস্যাই থাকবে না। সৈয়দ মুক্তার আলী বলেছেন, আমরা নামাজের শেষ বৈঠকে যে দুরুদ পড়ি সেটা কি পৃথক পৃথক দুটি দুরুদ নাকি পুরা একটি দুরুদ? অর্থাৎ আমি যদি নামাজের বাইরে এই সম্পূর্ণ দুরুদ 5 বার পড়ি তবে কি 10 বার দুরুদ পড়া বলে গণ্য হবে? 10 বার দুরুদ পড়া সওয়াব পাবো? উত্তরটি জানালে উপকৃত হব। আপনি দুরুদ ইব্রাহিমের কথা বলছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা একটাই দুরুদ বা আসসালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর দুটো অংশ। একটা অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং ইব্রাহিম আলাইহিস সালামের উপর সালাত এবং সালাম পেশ করা হচ্ছে, আরেকটা অংশে তাদের উপর বারাকা এর জন্য দোয়া করা হচ্ছে। পুরোটাই আপনি যদি একবার পড়েন তাহলে তার 10 গুণ সওয়াব পাবেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল কোরআন বলছে যে একটা নেকি করবে তার জন্য তার 10 গুণ থাকবে সওয়াব। তাহলে আপনিও 10 গুণ সওয়াব পেলেন। এটাকে 2টা দুরুদ বলে 5 বার পড়ে 10 বার মানে হিসাবের এই যে একটা জিনিস আপনি বের করেছেন, এটা খুব জরুরি কিছু না, এটা কোনো নতুন এক্সপ্লোরেশনও না। যে পুরো দুরুদের প্রত্যেকটা অংশে যা রয়েছে সেটা একবার পড়লে 10 গুণ সওয়াব পাবেন। তাহলে আপনার সমস্যাটা কোথায়? এটাকে দুটো দুরুদই বা কেন বলতে চাচ্ছেন? একটা দুরুদের দুটো অংশ, দুটো মুস্তাকিল দুরুদ তো এটা নয়। অতএব আমার মনে হয় আমরা অহেতুক নতুন নতুন চিন্তা বাদ দেওয়াই ভালো, তাই না? এভাবে নতুন নতুন জিনিস, নতুন একটা মত, নতুন একটা পদ্ধতি আবিষ্কার করার কোনো মানে হয় না। খুব সিম্পলি শরিয়াকে ফলো করবেন। আপনি মানে এই যে ক্যালকুলেশন করছেন, এই ক্যালকুলেশনের কারণে আপনার সওয়াবের তো কোনো হেরফের হচ্ছে না। তাহলে একটা নতুন জিনিস, নতুন বক্তব্য কেন নিয়ে আসছেন? আল্লাহ যেন আমাদের সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন। মাহমুদুর রহমান সাগর বলেছেন, শেখ আমি ডিপ্লোমার স্টুডেন্ট, আমি 2 একর জমিতে আলু চাষ করেছিলাম। আলু জমি থেকে উত্তোলন করার 20 দিন পূর্বে আমার যাকাতের বছর চলে আসে। বছর পূর্ণ হওয়ার সময় আমার কাছে 10 লক্ষ টাকা ছিল। 20 দিন পর আলু বিক্রি করে 3-4 লক্ষ টাকা পেয়েছি। তাহলে যাকাত বের করার সময় কীভাবে হিসাব করব? আলু যেটা আপনি যাকাত ইয়ার শেষ হওয়ার আগেই পেয়েছেন, কাঁচা আলু, হ্যাঁ, কিন্তু সেটা বিক্রয়যোগ্য, কারণ আপনি এটাকে সংরক্ষণ করে 20 দিন পরে বিক্রি করেছেন। ফলে আলু আপনার ব্যবসায়িক পণ্য। অতএব ব্যবসায়িক পণ্য হিসাবে আলুর বাজার দাম অনুযায়ী, অর্থাৎ আপনি লাভসহ বিক্রি করলে যা পাবেন সেটা না, বরং এগুলোর প্রকৃত বাজার মূল্য তখন যেটা ছিল সেটা হিসাব করে আপনি যাকাত দিয়ে দেবেন। তারপরে যে 3-4 লক্ষ টাকা পেলেন, এটার যাকাত আর তখন মানে আগের দিতে হবে না। আপনি আলুর দাম যদি সেটা হয় তেমন 3 লাখ যদি আপনি ধরেন, অথবা 2.5 লাখ হতে পারে, তাহলে সেই দামের উপর আপনি যাকাত দেবেন। কারণ এটা তো আপনার বিক্রয় করার যোগ্য বা বিক্রয় করার উদ্দেশ্যে আপনার ইক্তেনা করা, সংগ্রহ করা আলু, তাই না? বা আপনার উৎপাদিত আলু, যেটাকে আপনি কোল্ড স্টোরেজে রেখেছেন। এটা ব্যবসায়িক পণ্য হিসাবেই আপনাকে দেখতে হবে। এবং আপনি তো যাকাতিয়ার যখন শেষ হলো জানেন না যে কয়দিন পরে বিক্রি হবে, তাই না? কোল্ড স্টোরেজে আলু অনেক দিন থাকে, ফলে আপনি জানেন না যে 20 দিন পরে না কতদিন পরে বিক্রি হবে। আর যাকাতিয়া শেষ হয়ে যাওয়ার পরে যা কিছু আবার নতুন বেচা কেনা হবে সেটি পরবর্তী বছরের মধ্যে গণ্য হবে। অতএব আপনার এই যে 20 দিন পরে যে দামটা পেলেন সেটা পরের সাথে অ্যাড হবে, বাট ইনস্ট্যান্টলি 20 দিন আগে আপনার যে যাকাত আদায়ের সময়টা, সেই সময়ে পণ্যগুলোর মূল্যের একটা হিসাব আপনি করবেন। আর এটা যদি আপনি আগে বিক্রি করে দিতেন, পরে মূল্য পেতেন, তাহলে আমরা পরের মূল্যটাকে যাকাতের মধ্যে হিসাব করতাম। এটাকে বলা হয় শর্ট টাইম রিসিভেবল, অর্থাৎ যেটা আপনি অলরেডি বিক্রি করেছেন বাট তার মূল্যটা খুব দ্রুত রিসিভ করবেন, তাহলে এটাও আপনার যাকাতিয়ারের হিসাবের মধ্যে
নিয়ে আসতে হবে, কিন্তু সেটা তো হয়নি, আপনি এটা বিক্রি করেন না, আপনার কাছে পণ্য আকারে ছিল, অতএব পণ্যের মূল্যই ওই সময়ে যা আসে সেটা আপনি জাকাত অ্যামাউন্ট তথা 10 লক্ষ টাকার সাথে যোগ করে জাকাত দেবেন। আচ্ছা, সাইফ একটা প্রশ্ন পাঠিয়েছেন, বলেছেন যথাসাধ্য চেষ্টা করার পরেও যদি ফিতরা পাওয়ার উপযুক্ত ফকির মিসকিন না পাওয়া যায় তাহলে করণীয় কি? আর যদি ঈদের বেশ কয়েকদিন আগে এমন কাউকে পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে করণীয় কি? আচ্ছা, কেননা ঈদের বেশ কয়েকদিন আগে তো আর ফিতরা দেওয়া যায় না, এছাড়া অনেক সময় দেখা যায় লোক না পেয়ে এলাকার তুলনামূলক গরিব মনে করে কাউকে ফিতরা দিয়ে দেওয়া হয়, কিন্তু সে উপযুক্ত মিসকিন নয়। এক্ষেত্রে ফিতরা দেওয়ার বিধানটা কি? প্রথমত, ফিতরা দেওয়ার বিধান হচ্ছে যে কোনো এলাকায় ঈদের সালাতের আগে অথবা ঈদের একদিন আগে বা সর্বোচ্চ 2 দিন আগে ফিতরা দেওয়া যায়। খাদ্য দিয়ে ফিতরা দেওয়াটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা। এখন আপনি বলছেন যে আপনি এই 2 দিন আগে বা ঈদের সালাতের আগে কোনো ফকির মিসকিন পাচ্ছেন না, বেশ কয়েকদিন আগে পাচ্ছেন, তাহলে বেশ কয়েকদিন আগে দেওয়া যাবে কি না দেওয়া যাবে না সেটা তো আমরা বলেছি। আচ্ছা, এখন আপনি অবশ্যই ফিতরার টাইমটা মেনটেন করতে হবে। যেমন সালাতের টাইম আপনি মেনটেন করেন, জাকাতের টাইম আপনি মেনটেন করেন, হজের টাইম আপনি মেনটেন করেন, সিয়ামের টাইম আপনি মেনটেন করেন, তাহলে ফিতরার যে টাইমটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন সেটাও আপনাকে মেনটেন করতে হবে। এখন আপনি 2 দিন আগে কোনো মিসকিন পাচ্ছেন না, ফকির পাচ্ছেন না, বা তুলনামূলক সচ্ছল ফকির পাচ্ছেন, তাহলে তাদেরকে দিবেন কিনা, দিলে আপনি শান্তি পাচ্ছেন না যে আপনার আদায় হলো। প্রথমত বলি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যে হাদিসটা সহিহ বুখারীর মধ্যে এসেছে সেখানে তিনি বলেছেন যারা ফিতরা গ্রহণ করত সাহাবারা এবং তিনিও তাদেরকে ফিতরা দিতেন। তাহলে ফিতরার কথা জেনে যারা ফিতরা নেয় তারা অবশ্যই মিসকিন কিংবা ফকির। ফকির তো হচ্ছে হত দরিদ্র, যার কিছুই নাই। মিসকিন হচ্ছে যার কিছু আছে, যদিও বাংলা ভাষায় আমাদের স্থানীয় জনগণ মনে করে মিসকিন হচ্ছে হত দরিদ্র আর ফকির হচ্ছে মোটামুটি সচ্ছল। তো যাই হোক, আমরা ফকির মিসকিন দুজনকে দরিদ্র বলেই অভিহিত করব, এবং এই দুইজনই তারা মূলত ফিতরা নেওয়ার উপযুক্ত ব্যক্তি। অতএব কোনো ব্যক্তি যদি নিজেকে অসচ্ছল এবং ফকির মিসকিন মনে করে এবং মনে করে যে হ্যাঁ আমি ফিতরাটা নিতে পারি, তাহলে আপনার আদায় হয়ে যাবে, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে, যদি আপনি আসলেই কোনো অসচ্ছল ব্যক্তির সন্ধান না পান বা আপনার লোকালয়ে এরকম কেউ থাকে না বলেই আপনি মনে করেন, তাহলে আপনি প্রতিষ্ঠানের সহযোগিতা নেবেন। যে কোনো প্রতিষ্ঠানের সহযোগিতায় আপনি ফিতরা আদায় করবেন। যেমন আমরা আমাদের ইমাম বুখারী ট্রাস্ট কিংবা তাইবা একাডেমি ট্রাস্টের মাধ্যমে আমরা অনেক চ্যারিটি কাজ করি, এবং ফিতরা যারা আমাদের মাধ্যমে আদায় করতে চায়, আমরা ঈদের আগে আগে এটা নিশ্চিত করি যে ফিতরা মিসকিন এবং ফকির আমাদের ভাই বোনদের মধ্যে বণ্টিত হয়েছে, এবং সেটা ঈদের সালাতের আগেই হয়েছে। মানে 48 ঘন্টার মধ্যে, ঈদের সালাতের 48 ঘন্টা আগ থেকে যে কোনো সময় এটা দেওয়া যায়, সেই ব্যবস্থা আমরা আমাদের ট্রাস্টগুলোর মাধ্যমে করি। আরও অনেক প্রতিষ্ঠান আছে বাংলাদেশে যারা, আপনি যদি তাদেরকে পে করেন, তারা অন বিহাফ অফ ইউ, আপনার প্রতিনিধি হিসাবে ঠিক ফিতরার এই 2 দিনের টাইমে তারা ফিতরার উপযুক্ত ব্যক্তিদের কাছে পৌঁছিয়ে দেয়। আপনি সেভাবেও ফিতরা আদায় করতে পারেন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোনা বলেছেন, স্যার সালাত পড়ার সময় প্রচুর তাড়াহুড়া করি এবং অমনোযোগী হয়ে যাই, যেটা করা উচিত না, তাই না? তাড়াহুড়ো করে কেন সালাত পড়বেন? সালাত তো পড়তে হবে তা'দিলে আরকান রক্ষা করে, প্রত্যেকটা রক্ষণ ধীরে সুস্থে আদায় করবেন, তাড়াহুড়ো করবেন না। এবং অমনোযোগী হয়ে যান মানে হচ্ছে আপনার খুদু এবং মনোসংযোগ থাকে না, আপনার মন অন্যদিকে চলে যায়, সালাতের মধ্যেও থাকে না, আল্লাহর প্রতিও থাকে না। এটা খুব বড় ধরনের বিপর্যয়। এ থেকে অবশ্যই আপনাকে রক্ষা পেতে হবে। নিজেকে উদ্ধার করে আপনি খুদু তৈরি করবেন। সালাতে অবশ্যই যেন মনোসংযোগ হয়। এর জন্য বেশ কিছু পদ্ধতি আছে। আপনি islamkio.info মধ্যে একটা চমৎকার বই আছে,
33টা পদ্ধতি সেখানে বলা হয়েছে কিভাবে সালাতের খুশু খুদুর বাড়ানো যায়। প্রথমত মাইন্ডসেট করা সালাতের জন্যে, তারপরে সুন্দর করে অজু করা সালাতের জন্য, মেন্টাল প্রিপারেশন এবং ফিজিক্যাল প্রিপারেশন, সালাতের পরিবেশটা ভালো হওয়া, পুরুষরা পারতপক্ষে ওয়াক্তিয়া নামাজগুলো মসজিদে পড়া, মেয়েরাও মাঝে মাঝে ইচ্ছে করলে মসজিদে পড়তে পারেন যদি সেখানে পরিবেশ থাকে এবং তাদের জন্য ভিন্ন সুন্দর ব্যবস্থা থাকে। তা না হলে ঘরে যখন সালাত পড়বেন ঘরেও সালাতের একটা পরিবেশ যেন থাকে, এলোমেলো পরিবেশ না থাকে যে টিভি চলছে, গান বাজনা বাদ্য চলছে, এর মধ্যে আপনি সালাত পড়লেন অথবা তাড়াহুড়ো করে একটা সালাত পড়ে ফেললেন, কোনো কনসেন্ট্রেশন নাই, হ্যাঁ, এভাবে যেন না হয়। তারপরে সালাত বিষয়ক আপনি পড়াশোনা করবেন, সালাতে খুশু খুদু আনার জন্য যে কথাটা বললাম, এরকম আমাদেরও একটা ফিকহুস সালাহ বই আছে, সে বই থেকেও আপনি জানতে পারবেন যে কিভাবে সুন্দর করে সুন্দরতম সালাত পড়া যায়, এহসানের সাথে সালাতটা পড়া যায়। অতএব আপনাকে সেই প্রস্তুতি নিতে হবে, প্রিপারেশন নিতে হবে এবং সালাতের উপর একটা সুন্দর তারবিয়া বা প্রশিক্ষণ নিতে হবে। তাহলেই আশা করা যায় ধীরে ধীরে এই অমনোযোগিতা এবং সালাতের মধ্যে আরও যে আমাদের গাফলতিগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। রাফি খন্দকার বলেছেন, মাগরিবের 3 রাকাত ফরজ সালাত জামাতে আদায়ের সময় প্রথম রাকাত পাইনি, শেষ 2 রাকাত পেয়েছি, তাহলে শেষ 2 রাকাতের জন্য সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে কি? এখানে একটা ইখতিলাফ রয়েছে। উলামায়ে কেরামের মধ্যে একদল মনে করেন যে আপনি যে রাকাতটা পেয়েছেন এটা হলো আপনার প্রথম রাকাত, তাহলে দ্বিতীয় এবং তৃতীয় রাকাত যেভাবে পড়তেন সেভাবে পড়বেন। এটা হলো প্রথম মত। দ্বিতীয় মতটা হচ্ছে না, আপনি ইমামকে যে রাকাতে পেয়েছেন এটাই হলো সেই রাকাত, অর্থাৎ ইমামের সাথে আপনি তৃতীয় রাকাত পেলে এটা হলো আপনার তৃতীয় রাকাত। এরপরে আপনি আর 2 রাকাত বাকি আছে যেটা আপনি মাসবুক হয়েছেন, ফলে আপনি প্রথম রাকাত এবং দ্বিতীয় রাকাত পড়বেন। তাহলে প্রথম রাকাত যেভাবে পড়তেন সেভাবে পড়বেন, দ্বিতীয় রাকাত যেভাবে পড়তেন সেভাবে পড়বেন, অর্থাৎ সূরা মেলাবেন। আর এই মতটাই বেশি শক্তিশালী, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, এটা সহিহ বুখারীর হাদিস এবং আরও অনেক হাদিস গ্রন্থেও এসেছে। সেটি হচ্ছে, ইযা উকিমাতিস সালাতু ফালা তাতুহা ওয়া আনতুম তাসআউন ওয়া আতুহা ওয়া আলাইকুমুস সাকিনাহ ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাআতিম্মু। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সালাতের ইকামত হয়ে যায় তখন তোমরা সালাতে অংশগ্রহণের জন্য দৌড়ে এসো না, বরং তোমরা ধীরে সুস্থে আসো, যতটুকু সালাত পাও ততটুকু পড়ো, ইমামের সাথে তুমি যতটুকু পাও ততটুকু পড়ো, আর যতটুকু তোমার ফৌত হয়েছে সেটাকে তুমি পরিপূর্ণ করো। তাহলে ফৌত হয়েছে কি? যেমন আপনার এক্ষেত্রে আপনার ফৌত হয়েছে প্রথম রাকাত এবং দ্বিতীয় রাকাত, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন সেই প্রথম এবং দ্বিতীয় রাকাত এটা ফৌত হয়েছে, এটা তুমি ইতমাম করো, এটা পরিপূর্ণ করো। তাহলে প্রথম এবং দ্বিতীয় রাকাত যদি আপনি পরিপূর্ণ করেন সেটা সূরা মিলিয়েই তো করতেন, তাই না? এখানেও আপনি সূরা মিলিয়েই করবেন। এই মতটা অধিক শক্তিশালী এবং আমাদের ওস্তাদ যিনি এখন মদিনার গ্র্যান্ড মুফতি হিসাবে নিয়োগ পেয়েছেন, সেই প্রফেসর ডক্টর মুহাম্মদ বিন মুহাম্মদ আল মুখতার আশ-শানকিতি হাফিজাহুল্লাহ, তিনি এই মতটিকে প্রাধান্য দিয়েছেন। মাহমুদুল হাসান সৈকত বলেছেন, শাইখ, আমি আপনাদের তাইবা একাডেমির কোর্স সম্পর্কে জানতে চাই। এই কোর্স করতে হলে কিভাবে করা যাবে এবং খরচ কেমন হবে? কোর্সে কি কি বিষয়ে পাঠদান করানো হবে? কোর্স করার পর নিজেকে দাঁড়ি হিসাবে গড়ে তোলা সম্ভব কি না? ভাই মাহমুদুল হাসান, ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্নটি করার জন্য। আপনারা জানেন তাইবা একাডেমি একটা অনলাইন ইসলামিক এডুকেশনাল প্ল্যাটফর্ম। এখানে অনেকগুলো কোর্স আমরা অফার করেছি, তার মধ্যে অন্যতম হলো ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ এবং পাশাপাশি রয়েছে ডিপ্লোমা ইন আরবিক ল্যাঙ্গুয়েজ, সেটাও 1 বছরের, ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ এটাও 1 বছরের 2 সেমিস্টার, আর পাশাপাশি আছে তালিমুল কোরআন এবং অ্যাডভান্সড তালিমুল কোরআন। এছাড়াও বেশ কিছু শর্ট কোর্স আমাদের রয়েছে, যেমন হাদিস এবং সুন্নাহ সম্পর্কিত একটা কোর্স আছে,
সফল শিক্ষকের বৈশিষ্ট্য আরেকটি কোর্স আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাক্রম একটি কোর্স আছে, হজের একটা কোর্স আছে, জাকাতের কোর্স আছে, তারপরে আপনার সিয়ামের উপর কোর্স আছে ইত্যাদি, না অনেকগুলো কোর্স অফার করা হয়েছে। আর ভবিষ্যতে আপনাদের জন্য আর অনেকগুলো কোর্স চলে আসবে। উসুল ফিকহের উপর একটা পূর্ণাঙ্গ কোর্স, মাকাসিদে শরিয়ার উপরে, কাওয়াইদে ফিকহিয়ার উপরে, এছাড়াও লাইফ স্কিল এবং আরও অন্যান্য সফট স্কিল যেগুলো আছে আমরা সেগুলোর উপরও বেশ কিছু কোর্স তৈরি করছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা একটা আলিম ডিপ্লোমা কোর্স অফার করতে যাচ্ছি 2 বছরের। এটা হলো অ্যাডভান্স ডিপ্লোমা অথবা হায়ার ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ। তো আপনাদেরকে অবশ্যই আমরা উদ্বুদ্ধ করছি আমাদের কোর্সগুলোতে এনরোল করার। প্রথমেই আমরা গুরুত্ব আরোপ করব যে আপনারা ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজে আগে এনরোল করুন, কারণ আমাদের ইসলামী জ্ঞানটা আগে দরকার। মোটামুটি ইসলামের জরুরি জ্ঞান একজন মুসলিমের জন্য যা যা দরকার তার অধিকাংশই আমরা এই কোর্সে ইনক্লুড করার চেষ্টা করেছি। এটা মোটামুটি রপ্ত হয়ে গেলে এরপরে আপনি কোরআনটাকে আরেকটু ঝালাই করুন, ভালো করুন। এই জন্য আমরা বলবো যে তালিমুল কোরআন এবং অ্যাডভান্স তালিমুল কোরআন এ দুটো কোর্স করে ফেলেন। তারপরে যদি আপনি অ্যারাবিক নলেজটা একটু ভালোভাবে নিতে চান, কারণ কোরআন এবং হাদিস পড়ে তো একটু মজা পাওয়া দরকার, সেজন্য আপনি আমাদের ডিপ্লোমা ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা করে ফেলবেন। আর এসব কিছু করার পরে যারা মনে করেন যে একজন ভালো দাঈ আল্লাহ হবেন, তাদের জন্যই আমাদের 2 বছর মেয়াদি ইসলামিক স্টাডিজ কোর্স, যেটাকে আমরা হায়ার ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ বলছি অথবা আলিম কোর্স বলছি। 2 বছর মেয়াদি খুবই গুরুত্বপূর্ণ, একটু বিস্তারিত নলেজের এবং আরও অধিক সাবজেক্টের আমরা এখানে সমাহার করেছি। অতএব আমি আমার মুসলিম ভাই বোনদেরকে বলবো যে যেহেতু আপনারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন বাংলা ভাষাভাষী, আপনারা আমাদের তাইবা একাডেমির যে কোনো কোর্সে এনরোল করুন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমাদের এই কোর্সগুলোতে অংশগ্রহণ করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন, সার্টিফিকেট পাবেন, এবং কেউ যদি খুব ভালো করেন তাহলে কিছু পুরস্কারও তো আপনাদের জন্য আছে। অতএব আপনাদেরকে আমরা সেই সুযোগগুলো করে দিচ্ছি, আপনারা সেগুলো অ্যাভেল করুন, আমাদের সাথে থাকুন, এনরোল করুন। স্নেহা বিনতে মাজিদ বলেছেন, শাইখ, এক বোনের প্রশ্ন, যদি কোনো মেয়ের মুখে ছেলেদের মতো কালো লোম থাকে, অর্থাৎ গোঁফ দাড়ি থাকে, এবং এই অবস্থায় যদি সে পার্লারে গিয়ে সে লোমগুলোকে তুলে না ফেলে বরং কালো লোমকে গোল্ডেন কালারে রূপান্তরিত করে, তাহলে এটা কি শরিয়ার দৃষ্টিতে জায়েজ হবে? এতে কি কোনো গুনাহ হবে? প্রথমত আমরা মেয়েদের চিবুকে যে লোম হয় অথবা তাদের যে মোচ হয় অথবা তাদের পুরুষের দাড়ি ওঠার জায়গা যে দাড়ি থাকে, দাড়ি উঠে, এগুলোর বিধান নিয়ে একটু আলোচনা করব। এগুলো কি মেয়েদের রেখে দিতে হবে নাকি এগুলো উঠিয়ে ফেলতে হবে? যেহেতু মেয়েদের আসলে দাড়ি ওঠার কথা না এবং তাদের চিবুকের নিচে যেটাকে আনফাকাহ বলা হয় সেই কেশগুচ্ছ থাকার কথা না, এগুলো তাদের জন্য আনইউজুয়াল বা অ্যাবনর্মাল, একটা অস্বাভাবিক বা ইউনিক দুর্লভ একটা জিনিস, যেটা তাদের কারো কারো ক্ষেত্রে নানা কারণে, হরমোনাল কারণে হতে পারে, হয়ে গেছে। তাহলে পুরুষদের মতো এগুলো রাখার বিধান তাদের জন্য প্রযোজ্য নয়, বরং তাদের জন্য জায়েজ হচ্ছে তাদের চেহারার মধ্যে, চিবুকের মধ্যে বা চোয়ালের মধ্যে কিংবা ঠোঁটের নিচে যে কেশগুচ্ছ বা লোম উঠে, এগুলো তারা উঠিয়ে ফেলতে পারবে। এটাকে নামস বলা হবে না। নামস হচ্ছে যে ভ্রুর মানে প্লাগ করা, অর্থাৎ ভ্রুর লোমগুলো উঠিয়ে ফেলা। তো সুতরাং তাদের জন্য বিধি হচ্ছে এই দাড়ি বা দাড়ি গজানোর জায়গায় যে লোম উঠেছে সেটাকে উঠিয়ে ফেলা। আচ্ছা, এক্ষেত্রে আমরা দেখি যে ইবনু আবি শাইবা তার আল মুসান্নাফ গ্রন্থে একটা হাদিস উল্লেখ করেছেন, যে এক মহিলা এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছেন যে, ইয়া উম্মাল মুমিনিন, আমার চেহারায় বা মুখমণ্ডলে বেশ কিছু লোম গজিয়েছে, আমি কি সেগুলো উঠিয়ে ফেলবো? এভাবে উঠিয়ে ফেলবো? আতাযায়্যানু বিযালিকা লিযাওজি, উঠিয়ে ফেললে এভাবে আমি আমার
স্বামীর উদ্দেশ্যে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো? এটা কি করব? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমিতি আনকি আল আদা, তোমার থেকে এই আদাটা তুমি দূর করে দাও। ওয়া তাসনাই লিজাওজিকে কামা তাসনাইনা লিজিয়ারা, তুমি জিয়ারাতের সময়, বাইরে যাওয়ার সময় যেমন নিজেকে সাজগোজ করো নিজের, ঠিক তেমনি তোমার স্বামীর জন্য তুমি একই রূপ করতে পারো। আচ্ছা, এটা মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে। ইবনে হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ বলেন যে ইমাম নববী নামস অর্থাৎ ব্রু প্লাগ করা থেকে এই জিনিসটাকে তিনি আলাদা করেছেন এবং বলেছেন কি, মা ইদা নাবাতা লিল মারআতি লাহিয়াতুন আও শারিবুন আও আনফাকাতুন ফালা ইয়াহরুমু আলাইহা ইজালাতুহা, যে কোনো নারীর যদি কোনো দাড়ি অথবা মোচ অথবা চিবুকের উপর কোনো কেশগুচ্ছ তার উঠে, অর্থাৎ কোনো লোম দেখা দেয়, তাহলে তার জন্য সেগুলো ইজালা করা, রিমুভ করা, এটা নিষিদ্ধ নয়, বরং তিনি বলেছেন বাল ইউস্তাহাব্বু, এটা বরং মুস্তাহাব। এটা ফাথুল বারির মধ্যে ইবনে হাজার উল্লেখ করেছেন। আর আল মাওসুআল ফিকহিয়ার মধ্যে বলা হয়েছে, ও তাহসিনু ওয়াজহিল মারআতি ইয়াকুনু বিতানকিয়াতিহি মিন আশ-শা'রি আন-নাবিতি ফি গায়রি আমাকিনিহি, বলছেন মেয়েদের মুখের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য বৃদ্ধি করা কিভাবে, তার যেই জায়গায় লোম ওঠার কথা নয় এমন জায়গায় যদি লোম ওঠে সেগুলোকে পরিষ্কার করার মাধ্যমে এটা হতে পারে। ফায়ুস্তাহাব্বু লাহা ইজালাতুহু ইনদাল হানাফিয়া, হানাফি আলেমদের মতে এগুলোকে উঠিয়ে ফেলা এটা মুস্তাহাব। ওয়া ইযা আমারাহা যাওজু বিইজালাতিহি, আর স্বামী যদি তাকে এগুলো রিমুভ করতে বলে, ওয়াজাবা আলাইহা যালিকা ইনদা শাফিঈয়া, তাহলে শাফি আলেমগণ বলেছেন এটা শুধু জায়েজ এমন নয়, বরং এটা ওয়াজিব হয়ে যায় স্ত্রীর উপরে এটাকে রিমুভ করা যদি স্বামী তাকে নির্দেশ দেয়। ওয়াকাল আল মালিকি, আর মালিকি মাযহাবের উলামা ইকরাম বলেছেন ইয়াজিবু আলাল মারআতি ইজালাতু শা'রি আল্লাযী ফি ইজালাতিহি জামালুন লাহা, বলেছেন যেই চুল বা লোম তার শরীরে গজায় এবং যেটাকে রিমুভ করলে তার শরীরের সৌন্দর্যটা ঠিক থাকে, স্বাভাবিক অবস্থায় সুন্দর থাকে, তাহলে সেই ধরনের লোম উৎপাটন করা বা রিমুভ করা এটা ওয়াজিব। এটা মালিকি মাযহাবের উলামা কেরামও বলেছেন। তারা উদাহরণ দিয়েছেন কাশায়রিল লিহিয়া, যেমন দাড়ির যে লোম, ইন্নাবাতা লাহা, যদি এটা তার গজিয়ে ওঠে, ওয়াজিবু আলাইহা ইবকাউ মা ফি বাকাইহি জামালুন লাহা, আর যেই লোমটা রেখে দিলে তার সৌন্দর্য ঠিক থাকে তাহলে সেই লোমটা রেখে দেওয়া, ওটাকে উঠিয়ে না ফেলাটা তার জন্য ওয়াজিব। যেমন ব্রু যেটা, ব্রুর লোমটা উঠানো যাবে না। যাই হোক, এভাবে আমরা দেখি যে আরও ওলামায়ে কেরাম তারা মেয়েদের দাড়ি, মোচ, এই জায়গাগুলোতে যে লোম ওঠে সেগুলো উঠিয়ে ফেলার পক্ষে মত দিয়েছেন, এবং সেটা শুধু জায়েজ নয় বরং মুস্তাহাব বলেও অনেক ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন, আর কেউ কেউ তো আপনারা শুনেছেন ওয়াজিবও বলেছেন। আচ্ছা, এখন না উঠিয়ে যদি কেউ সেটাকে রং করে, তাহলে রং করার পক্ষে আমরা কোনো দলিল পাই না। আর এটা যেহেতু দেখা যায়, অতএব এই জায়গাগুলোতে যে চুলটা উঠেছে সেই চুলটা তো উঠিয়ে ফেলার অনুমতি দেওয়া হয়েছে, তাহলে আপনি এটাকে রং করে কেন রেখে দেবেন? বোঝা যাচ্ছে, ওলামায়ে কেরামের ডিসকাশন থেকে বোঝা যাচ্ছে এটা সমীচীন নয়, এটা উঠিয়ে ফেলাটাই হচ্ছে সঙ্গত। আল্লাহু তাআলা আলাম। মারিয়াম বিনতে হামজা বলেছেন, যদি কেউ কারো টাকা পয়সা বা সম্পদ ব্যতীত অন্য কোনো হক নষ্ট করে, যার হক নষ্ট করা হয়েছে সে সেটা জানেও না, তাকে জানালে বা তার কাছে মাফ চাইলে সে আরও ভুল বুঝতে পারে এবং সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। তাহলে এই হক কীভাবে আদায় করবে? হক যদি টাকা পয়সা বা সম্পদ ব্যতীত অন্য ক্ষেত্রে হয়, তাহলে ক্ষমা চাওয়া ছাড়া কোনো বিকল্প নেই। আপনি কারো গীবত করেছেন, আপনি কারো নামে অপবাদ আরোপ করেছেন মিথ্যা, তার অজান্তে, সে হয়তো জানেও না যে তার নামে কারা এগুলো আজে বাজে কথা রটনা করেছে, এটা ক্ষমা নিতে হবে। এটা আরও ভয়াবহ, সম্পদের হক নষ্ট করার চাইতেও এটা ভয়াবহ, কারণ মানুষের যে মর্যাদা, হরমাত, যে ডিগনিটি, হিউম্যান ডিগনিটি, এটা টাকা পয়সা সম্পদের চেয়ে অনেক বেশি। আপনারা দেখেন না মানহানির মামলা, যাদের মান অত বেশি না তারাও মানহানির মামলা কোটি কোটি টাকা করে, তাহলে একজন সম্ভ্রান্ত মানুষের মান
এর দাম বিলিয়ন বিলিয়ন ডলার, বুঝতে পেরেছেন? অতএব কারো হক, টাকা পয়সার বাইরে হক নষ্ট করাটা টাকা পয়সার হক নষ্ট করার চাইতেও ভয়াবহ। আর টাকা পয়সার হক তো ফেরত দিলে, না জানলেও ফেরত দিলে চলে, কিন্তু এইটা আপনাকে অবশ্যই ক্ষমা চেয়ে নিতে হবে। আর আপনি যেটা বলেছেন সম্পর্ক খারাপ হয়ে যাবে, এটা আপনার ভুল ধারণা। আসলে আপনার মধ্যে ইগো কাজ করছে, তাই না? আপনার ইগো যে আমি তার কাছে ছোট হয়ে যাব যদি মাফ চাই, না, আপনি ছোট হবেন না, বড় হবেন। আপনি অপরাধ করেছেন, আপনি ইভেন যদি আপনার বাসার আপনার অধীনস্থ কারো কাছে অপরাধ করেন, তবু তার কাছে ক্ষমা চাওয়া উচিত, কারণ সে মানুষ, তার সম্মান আছে, আপনি তার সম্মান নষ্ট করতে পারেন না। অতএব আপনার এই যে ইগো, এই ইগোটাকে আপনি সামলাতে হবে, এবং এটা এসছে অহংকার থেকে, এটা শয়তানের পক্ষ থেকে। এটাকে পরিপূর্ণভাবে ধ্বংস করে দিয়ে আপনি নিজেকে একজন বিনয়ী মানুষে পরিণত করতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, আর কোনো বিকল্প সত্যিকার অর্থে নেই। মাহমুদ আল-আমিন বলেছেন, 8 মাসের বাচ্চা কাপড়ে প্রস্রাব করে দিলে সেই পোশাকে সালাত আদায় হবে নাকি পুনরায় চেঞ্জ করতে হবে? 8 মাসের বাচ্চা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। এখানে আমরা দেখি যে ছেলেরা যদি শুধু মায়ের দুধ পান করে এবং বাইরের কোনো খাবারও না ধরে, তাহলে 8 মাস, 1 বছর, অনেক সময় 2 বছর পর্যন্ত তো শিশুরা মায়ের বুকের দুধ পান করে। তবে বছরখানেক হয়ে গেলে দেখা যাচ্ছে যে সে বাইরের খাবার খেতে পারে বা তাকে খাওয়ানো হয়। তাহলে এই 8 মাস পর্যন্ত বা তারও বেশি পর্যন্ত যদি এই শিশু ছেলে হয় এবং মায়ের দুধ ছাড়া আর কিছুই পান না করে, তাহলে তার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য হচ্ছে ইউনদাহু মিন বাউলিল গোলাম, যে ছেলে শিশু যদি প্রস্রাব করে, তার প্রস্রাবটা গায়ে লেগে যায়, তখন পানি ছিটিয়ে দিলে চলবে। ওয়ুকসালু মিন বাউলিল জারিয়া, এবং মেয়ে শিশু যদি হয় তাহলে তার প্রস্রাবটা ধুয়ে ফেলতে হবে। তো এই প্রসঙ্গে এই হাদিসের উপরে, এটা একটা বিশুদ্ধ হাদিস, এই হাদিসের উপরে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ব্যাপক আলোচনা করেছেন, এবং তার ছাত্র ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ ইলামুল মুওয়াক্কিঈন গ্রন্থে ব্যাপক আলোচনা করে এটা যে কতটা সায়েন্টিফিক সেটা তুলে ধরেছেন। আমাদের অনেকের কাছে এটা বুঝে আসে না। আমরা অনেকে মনে করি যে এখানে ছেলে আর মেয়ের মধ্যে আবারও বৈষম্য করা হলে আসলে বৈষম্য নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সেটা ওহীর আলোকেই করেছেন, এবং তিনি অবশ্যই জানেন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে এই পরিবর্তনটা কেন। মানবীয় দৃষ্টিকোণ থেকে অথবা যারা জাগতিক শিক্ষা অর্জন করেছেন সে দৃষ্টিকোণ থেকে যদি শরঈ দৃষ্টিকোণকে বুঝে না আসে, এটা তো তারই দোষ, এটা আসলে শরীয়তের কোনো ব্যর্থতা নয়। যাই হোক, মেয়েদের ক্ষেত্রে তাহলে আমরা বলবো, যদি সন্তান মেয়ে হয় তাহলে পোশাক পাল্টায় ফেলতে হবে, ধুয়ে ফেলতে হবে, অন্যথায় তার তহরাত অর্জন হবে না। ছেলেদের ক্ষেত্রে শুধু পানি ছিটিয়ে দিলেই চলবে। তবে যদি তারা মায়ের দুধের বাইরের খাদ্য খাওয়া শুরু করে, তাহলে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রস্রাবের নাজাসাত সাব্যস্ত হবে, এবং প্রস্রাব করলে উভয়ের প্রস্রাবই আমাদের পোশাককে অপবিত্র করে দেবে, এবং সেটা চেঞ্জ করতে হবে এবং ধুয়ে ফেলতে হবে। ইব্রাহিম খালিল প্রশ্ন করেছেন, শরিয়ত মুস্তাহাব, সুন্নাহ, সুন্নাত মুআক্কাদা, সুন্নাত গায়র মুআক্কাদা, ওয়াজিব, ফরজ কীভাবে সাব্যস্ত করা হয় সেটার নীতিমালা বা উসুল জানতে চাই। এটা একটা বড় আলোচনা, যেটা উসুল ফিকহের মধ্যে সাধারণত করা হয়ে থাকে। যেহেতু উসুল ফিকহের মধ্যে আল আহকামে শারঈয়া আছে, আপনারা জানেন, এগুলো হচ্ছে মিনাল আহকামে শারঈয়া। আহকামে শারঈয়া এটা 2 প্রকার, আল আহকাম আত তাকলিফিয়া, আল আহকাম আল ওয়াদঈয়া। আল আহকাম আত তাকলিফিয়া হলো 5 প্রকার। একটা হলো ফরজ, ওয়াজিবও তার মধ্যেই দাখিল, ফরজ ওয়াজিব। আরেকটা হলো সুন্নাত, মুস্তাহাব, মানদুব, এটা আরেকটা দারাজা। ফোকাহারা সেটাকে সুন্নাহ বলে অথবা মুস্তাহাব বলে, আর উসুলে ফিকহের ভাষায় সেটা মানদুব। আচ্ছা, আর আরবিতেও এই শব্দগুলো আসলে ব্যবহৃত হয় উত্তম বোঝানোর জন্য। ফরজ হলো এবং ওয়াজিব হলো এমন আমল যেটা করলে সওয়াব, না করলে পাপ, আল্লাহ শাস্তি দেবেন। এবং আল্লাহ শাস্তি দেবেন এটা জানলাম কি করে? কোরআন অথবা হাদিসের ভাষ্য থেকে জানা গেল। তাহলে বোঝা যাচ্ছে যে কোরআন হাদিস যখন বলবে এটা করলে তো আল্লাহ নানা রকম সওয়াব দেন, কিন্তু না করলে পাপ দিবেন, শাস্তি দেবেন, জাহান্নাম দিবেন, অমুক দিবেন, তমুক দিবেন, তাহলে বোঝা যাচ্ছে যে
এটা ফরজ কিংবা ওয়াজিব। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে সুন্নত মুস্তাহাব। এটি হলো যেটি করলে সব, না করলে কোনো পাপ নেই, না করলে আল্লাহর পক্ষ থেকে কোনো শাস্তির ঘোষণা নেই। এটা হলো সুন্নত মুস্তাহাব মানদুব। আচ্ছা, সেটা আবার দুই প্রকার। এটা ফোকাহে কেরাম উল্লেখ করেছেন। সুন্নতে মুআক্কাদা, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিদ দিয়েছেন বা নিজে অধিকাংশ সময় করতেন। আর সুন্নতে জায়েদা, যেটাকে গায়র মুআক্কাদা বলা হয়, অতিরিক্ত সুন্নাত, যেটা একদমই অপশনাল, কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সবসময় করেন নাই। যে সুন্নতের উপর মুওয়াজাবাত করেছেন সেটাকে মুআক্কাদা বলা হয়। এরপরে হচ্ছে মুবাহ, পারমিটেড, শরীয়তে যেটা করাটা বৈধ, অনুমোদিত, এটা হলো পারমিটেড। এরপরে হলো মাকরুহ, যেটা না করলে সওয়াব, করলে কোনো পাপ নাই। অবশ্য উলামাদের মধ্যে কেউ কেউ এটাকে দুই ভাগে ভাগ করেছেন, মাকরুহে তানজিহি, যেটা আমরা বললাম করলে সওয়াব, না করলে কোনো পাপ নেই। আরেকটা মাকরুহে তাহরিমি, এটা উলামাউল আহনাফ এটাকে উল্লেখ করেছেন, যদিও জমহুর এটাকে হারামের মধ্যেই গণ্য করেছেন। সেটা মাকরুহে তাহরিমি, অর্থাৎ হারামমূলক মাকরুহ। আর সর্বশেষ হলো হারাম, যেটা না করলে সওয়াব, করলে পাপ, করলে আল্লাহ তাআলা ভয়ঙ্কর পাপ দান, কবিরা গুনাহ। তাহলে এগুলো হলো মিনাল আহকাম আশ-শারঈয়্যাহ আত-তাকলিফিয়্যাহ। আল আহকাম আল ওয়াদঈয়্যাহ, রুকসাত, আজিমাত, সাবাব, শর্ত, এগুলো দীর্ঘ আলোচনা, আমরা সেদিকে আজকে না যাই। আপনারা এই বিষয়গুলো যদি খুবই সহজ প্রাঞ্জল ভাষায় বুঝতে চান, তাহলে উসুলে ফিকহের বই পড়তে হবে। আর আপনারা হয়তো ইতিমধ্যেই জেনেছেন, আমরা তাইবা একাডেমি থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দৃষ্টিতে উসুলে ফিকহের একটি সহজবোধ্য গ্রন্থ আমরা প্রকাশ করতে যাচ্ছি, এবং এটার অন্যতম একটা শিরোনাম হচ্ছে ফিকহ বুঝার মূলনীতি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ অনুযায়ী ফিকহ বুঝার মূলনীতি। আপনারা এই বইটা সংগ্রহ করে নেবেন, ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে বাজারে চলে আসবে। আর যদি আপনারা কেউ অগ্রিম এটা পেতে চান, তাহলে তাইবা একাডেমির সাথে অথবা তাইবা পাবলিকেশনসের সাথে আপনারা যোগাযোগ করুন, আর আমাদের জন্য দোয়া করবেন। নাজমুল হুদা বলেছেন, জানাজার সালাত পড়া ছাড়া মৃত ব্যক্তিকে দাফন করা হলে করণীয় কি? এটা উচিত না। জানাজার সালাহ পড়ে তারপর দাফন হবে, এটাই হচ্ছে নিয়ম। যদি কেউ ইচ্ছাকৃতভাবে এই নিয়ম লঙ্ঘন করেন, তাহলে সেটা পাপের কারণ হবে। এখানে যেমন বলা হয়েছে, قال الرملي ويجب تقديمها أي الصلاة على الدفن, দাফন করার উপরে সালাতুল জানাজাকে তাকদিম করা এটা ওয়াজিব। ফালাউ দুফেনা মিন গায়রি সালাতিন, যদি সালাতুল জানাজা ছাড়া দাফন করা হয়, আথিমাদ দাফিনুন, তাহলে দাফনকারীরা গুনাহগার হবে। ওর রাদুনা বেদাফনিহি কাবলাহা, আর সালাতের আগে যারা দাফন করে দিয়েছে, দাফন করতে যারা রাজি ছিল, তারাও গুনাহগার হবে। আচ্ছা, তাহলে কি করা হবে? তাহলে তিনি বলছেন, ওয়ুসাল্লা আলা কাবরিহি, তখন দাফন হয়ে যাওয়ার পরে তার কবরের উপরে গিয়ে জানাজা পড়া হবে। এটাই হচ্ছে বিধান। শেখ সালেহ ইবনে উসাইমিন সহ অন্য অন্য উলামায়ে কেরামও এমনটাই বলেছেন। তো আমাদের খেয়াল রাখতে হবে, শরিয়া যে ইনস্ট্রাকশন দিয়েছে তার বাইরে যেন আমরা না যাই, আমরা যেন সালাতুল জানাজা ছাড়া দাফন না করি। আচ্ছা, আগের একটা প্রশ্নের যেখানে দাড়ি তোলার কথা বলা হয়েছে, রং যে গোল্ডেন কালারের কথা বলা হয়েছে, ওইটা আমি অর্থাৎ আলাদা করে বলি নাই। সেক্ষেত্রে আমি সামান্য একটু অ্যাড করব এখানে, যে মেয়েদের মুখে যে দাড়ি উঠে সেটা উঠিয়ে ফেলার কথা আমরা বলেছি, কালার না করার কথা বলেছি। কালার করার পক্ষে কোনো দলিল নেই, এবং উলামায়ে কেরাম সেটাকে রেকমেন্ড করেন নাই। এ কথাটা জাস্ট এখানে অ্যাড করলাম। যাই হোক, শাহরিয়ার মুর্তাজা বলেছেন, আমাদের গ্রামে 10টি মসজিদ রয়েছে, প্রত্যেকটা মসজিদের সাথে একদম দেয়াল লাগোয়া কবর রয়েছে। কোনো মসজিদের পশ্চিমে, আবার কোনো মসজিদের পাশে, কিন্তু প্রত্যেক মসজিদের সাথে কবর আছে। কিছু মানুষ ধারণা করে যে মসজিদের কোরআন তেলাওয়াত, নামাজ, জিকির ইত্যাদি কবরবাসীর উপকার হয়, ব্যাপারে শারীরিক বিধান জানতে চাই। মসজিদের পাশে কবর যদি এমনভাবে থাকে যে এটা মসজিদের যে চারপাশের চৌহদ্দি সীমারেখা, এটার বাইরে, তাহলে তেমন সমস্যা নাই, এই মসজিদে সালাত আদায় করা যাবে। কিন্তু আমি ঠিক বুঝি না কেন মসজিদের সামনে কেবলা, সেই কেবলার জায়গায় কেন কবরস্থান হবে? কবরস্থান হবে হয় মসজিদের ডান পাশে বা বাম পাশে,
অথবা একটু দূরে। মসজিদের পাশে কবরস্থান হওয়ার কোনো যৌক্তিকতা নাই আসলে। আমরা দেখি যে মসজিদে নববী এ থেকে বাকির গোরস্থান অনেক দূরে, অনেক দূরে। এখন কাছে লাগে, কিন্তু আগে অনেক দূরেই এটা ছিল। আবার দেখুন মক্কার যে কবরস্থান আল মুআল্লা, মাকবারাতুল মুআল্লা, কতটা দূরে, হ্যাঁ, মসজিদুল হারাম থেকে অনেক দূরে। তো মসজিদ আসলে ইবাদতের জায়গা, মাকবারা বা কবরস্থান এটা ইবাদতের জায়গা না। অতএব মসজিদের সাথে কবরকে লাগোয়া রাখাটা এটা কোনো শরঈ নিয়মের মধ্যে পড়ে না, মানুষ আবেগী হয়ে তা করছে। এখন আমাদের কাছে প্রশ্ন হচ্ছে, যদি কবরস্থানটা মসজিদের সাথে লাগোয়া থাকে তাহলে কি এই মসজিদে নামাজ পড়া যাবে? উত্তর হচ্ছে পড়া যাবে, তবে কবরস্থানগুলোকে একটু আলাদা করে দিতে হবে, কবরের সীমারেখা আলাদা করে দিতে হবে। এমনকি পশ্চিম পাশেও যদি কবর থাকে, অনেক মানুষ আসলে তো আগে আবেগেই কাজ করতো, তারা তো শরিয়ার নিয়ম কানুন জেনে কাজ করতো না। তাহলে এক্ষেত্রে আমরা বলবো মসজিদের পরে কবরস্থানটাকে অন্তত কয়েক হাত দূরে আলাদা করে সেখানে দেয়াল তুলে দেওয়া উচিত। তা না হলে হবে কি, অনেক মানুষ যারা আমরা দেখেছি, আমি নিজ চোখে দেখেছি, বেশ কিছু বাংলাদেশে তো প্রচুর মাজার, যে পথে যাওয়ার পথে কিংবা কোথাও কোনো উদ্দেশ্যে যাওয়ার পথে যখন দেখলাম যে একটা মাজার আছে, বা ঢাকা শহরে আপনি দেখবেন এই গাজীপুর এলাকায়ও প্রচুর মাজার আছে, সকালবেলা হাঁটতে গেলেও দেখা যায় যে অনেক লোক সে মাজারের মধ্যে সেজদা করছে, তাই না? সুবহানাল্লাহ। তাহলে যারা মসজিদের পশ্চিমে কবর থাকে এবং সেটা জানার পরে তাদের মধ্যে অনেকের মধ্যে এই ধরনের কবর বাসীদের প্রতি সেজদা করার একটা আকাঙ্ক্ষা তৈরি হতে পারে। বিশেষ করে সেই কবরে যদি ভালো কোনো মানুষের কবর থাকে, অনেক মানুষ মনে করে এই ভালো লোকদের সেজদা করা যাবে, তাদের কাছে দোয়া চাওয়া যাবে, অথচ এগুলো সব শিরকি কর্মকাণ্ড। এই জন্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন, আমার কবরকে তোমরা প্রতিমা ওয়াথান বানিও না, ওয়াথাদান ইউবাদ, যার ইবাদত করা হবে। কারণ তিনি জানেন অনেক লোক কবরকে ইবাদতের স্থান বানিয়ে নিবে, মাজার বানিয়ে নিবে এবং সেখানে ওরস টোরস নানা ধরনের কার্যক্রম চালু করবে, যেটা শরিয়াতে একদমই নিষিদ্ধ। আর কবরের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসতে নিষেধ করেছেন, ঘর বানাতে নিষেধ করেছেন, সালাত পড়তে নিষেধ করেছেন। অতএব কোনো মসজিদের নিচে যদি কবর থাকে বা মসজিদের ভেতরে যদি কবর থাকে তাহলে এটা চরম শরিয়া লঙ্ঘন হবে। আমরা জানি মসজিদে নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর ছিল না। মসজিদ যখন এক্সটেন্ডেড হলো তখন যেমন টার্কি সালতানাতের সময় কবরকে আলাদা করে ঘেরাও করে মসজিদটাকে এক্সটেন্ড করা হলো। তো যাই হোক, আমরা সংক্ষেপে এতটুকুই বুঝি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কবরকে মসজিদের ভেতরে ঢোকাতে নিষেধ করেছেন। অতএব আমাদেরকে এই ব্যাপারে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করতে হবে। এবং আমি মনে করি যদি কেউ এখন নতুন কোনো মসজিদ তৈরি করেন এবং কবরস্থান তৈরি করেন, তাহলে কবরস্থানকে একটু দূরেই আপনারা রাখবেন এবং এটা যেন কখনোই কিবলার দিকে না হয়, হয় উত্তর অথবা দক্ষিণ দিকে অথবা পূর্ব দিকে কোনো এক জায়গায় হয়। আচ্ছা, আপনাদের আরও অনেকগুলো প্রশ্ন আছে, আমরা আজকে এই পর্যন্তই রাখছি। সম্ভবত আপনাদের ইমেলেও বেশ কিছু বা হোয়াটসঅ্যাপে প্রশ্ন এসেছে, আমরা সেগুলো একটু দেখব, সংক্ষেপে উত্তর দেওয়ার জন্য আমরা সেগুলো চুজ করব। তার আগে আমরা আমাদের দুটো বই নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে এখন হজের মৌসুম চলে এসেছে। কিছুদিনের মধ্যে আমাদের হাজি সাহেবরা তারা মক্কা মদিনায় গমন করবেন, হজের উদ্দেশ্যে মক্কায় অবস্থান করবেন, উমরা করবেন এবং পরিশেষে হজের সময় আসলে হজও করবেন। তাদের প্রয়োজন হচ্ছে, তাদের উচিত হলো হজ সম্পর্কিত বিধিবিধানগুলো একদম পরিষ্কারভাবে জেনে নেওয়া, কোরআন হাদিসের ভিত্তিতে জেনে নেওয়া, অথেন্টিক বিশুদ্ধ আহকাম জেনে নিয়ে তারা বিশুদ্ধভাবে হজ পালন করবেন। আমরা প্রতি বছরই আপনারা জানেন তাইবা একাডেমির পক্ষ থেকে আমরা হজ ওয়ার্কশপ করি এবং ইমাম বুখারী ট্রাস্টের মাধ্যমে হজ ওয়ার্কশপ করি। আপনারা একটু খেয়াল রাখবেন আমাদের ফেসবুকগুলোতে যে কবে সে ওয়ার্কশপটা হয়। আর এই যে বইটা আফিকুল হজ ওয়াল উমরাহ, ছোট্ট বই, আমরা খুবই সংক্ষেপে বাট প্রাঞ্জলভাবে
প্রত্যেকটা হুকুম আহকাম এখানে তুলে ধরেছি, প্রয়োজনীয় চিত্র সংযোজন করেছি যাতে করে আপনারা চিত্র দেখে এবং আমাদের ডেসক্রিপশনগুলো পড়ে সহজে বুঝতে পারেন। এবং ওমরার বিধানাবলী এখানে বর্ণনা করা হয়েছে, পাশাপাশি কিছু দোয়াও আমরা এখানে সম্পৃক্ত করেছি যাতে করে এই বইটা আপনাদের জন্য একটা সহজ হজ ও ওমরা গাইড হিসাবে বিবেচিত হতে পারে। এটি তাইবা একাডেমি থেকে প্রকাশিত। আপনারা যারা হজে যাচ্ছেন, হজের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা প্রত্যেকেই এই বইটি নিজের সংগ্রহে রাখবেন। আমি স্ট্রংলি এটাকে রেকমেন্ড করছি। আমার বই বলে রেকমেন্ড করছি না, কারণ এই বই অনেকেই রিভিউ করেছেন, অনেকেই দেখেছেন, এবং দ্বিতীয় সংস্করণে আমরা এটাকে আরও ইমপ্রুভ করেছি এবং আরও অনেক কারেক্ট করেছি। আশা করছি বইটি আপনাদেরকে হয়তো যথেষ্ট সহায়তা দেবে ইনশাআল্লাহ। আর আমরা হজের পাশাপাশি আরেকটা মৌসুমও পেতে যাচ্ছি, সেটি হলো ঈদুল আজহার মৌসুম, তাই না? ঈদুল আজহা, ইয়ামুন নাহার, পৃথিবীর শ্রেষ্ঠতম দিন, কোরবানির দিন, কোরবানির ঈদ। তো কোরবানির ঈদেও তো আমাদের অনেক কিছু জানা দরকার, তাই না? আমরা কিভাবে কোরবানি করব, কোরবানির পশুর যে বৈশিষ্ট্যগুলো, কোরবানি করার এই পদ্ধতি, তারপরে শরিকানা কোরবানির ক্ষেত্রে আমরা কী ক্রাইটেরিয়া ফুলফিল করব ইত্যাদি নানা বিষয় আমাদের জানার আছে, তাই না? এগুলো কিন্তু জানতে হবে। এই জানার জন্যই আমরা অনেক দিন থেকেই চিন্তা করেছিলাম আপনাদের জন্য একটা বই উপহার দেব। সে বইটা কিন্তু অলরেডি গত বছর কোরবানির আগেই আমরা দিতে পেরেছি। আবার আপনাদেরকে দেখাচ্ছি এখানে কোরবানির উপরে বইটি। এখানে লেখা আছে কোরবানি, পরিচিতি, ইতিহাস, গুরুত্ব, হুকুম ও করণীয় বর্জনীয়। ছোট্ট বই, অনেক বড় নয়, সর্বসাকুল্যে এটা 118 পৃষ্ঠা। এই বইতে আপনারা কোরবানির উপর প্রাঞ্জলভাবে পরিপূর্ণ একটা ডেসক্রিপশন পেয়ে যাবেন। আমি আশা করছি আপনারা বইটা সংগ্রহ করবেন। এটাও তাইবা একাডেমি থেকে প্রকাশিত। তাহলে কোরবানি আসার আগেই কোরবানির সম্পর্কে জেনে নেন এবং এ সম্পর্কিত আরও অনেকগুলো তথ্য হয়তো আপনাদেরকে সমৃদ্ধ করবে, আলোকিত করবে ইনশাআল্লাহ। এবং কোরবানি যাতে আল্লাহর কাছে কবুল হয় সেরকম একটা ভালো জ্ঞান আপনারা এখান থেকে লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবারে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি। আবু সালেহ মোহাম্মদ রাসেল বলেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। ইয়া আবা রাসেল, আচ্ছা, বলেছেন আজকে ফজরের সময় উঠতে দেরি হয়, উঠে দেখি আর অল্প সময় বাকি আছে, তাড়াতাড়ি ওযু শেষ করে বের হয়ে দেখি তখন নামাজের রক্ত শেষ হয়ে গেছে। এমন অবস্থায় কি আমি নামাজ পড়ব নাকি সূর্যোদয়ের পরে নামাজ আদায় করব? এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটা আছে, প্রথম হাদিসটা, যে যখন কেউ ভুলে যায় সালাতের কথা, এরপর যখন মনে আসে তখনই পড়ে নেবে। আরেকটা হাদিস আছে, যখন সূর্য ঠিক উদয় হতে থাকে সেটার আলো মাটিতে পড়ার আগ পর্যন্ত সকল সালাত নিষিদ্ধ। আপনি যদি দেখেন যে সূর্য উঠছে তাহলে আপনি উঠার পরে পড়েন। আর যদি দেখেন যে না, সূর্য এখনো উঠেনি, তবে উঠে যাবে হয়তো, তাহলে আপনি সালাত শুরু করবেন। কারণ এখানে আরেকটা সালাত আছে যে আপনি যদি 1 রাকাতও পান, যেমন আসরের 1 রাকাত বা ফজরের 1 রাকাত, তাহলে আপনার পড়া উচিত এবং তখন আপনি পুরো সালাতই পেয়ে গেছেন। এই নির্দেশনাই আরেকটা হাদিসে দেওয়া হয়েছে। ফলে যদি সূর্যোদয়ের আগ মুহূর্তে বা কয়েক মুহূর্ত আগে, কয়েক মিনিট আগে আপনি সুযোগ পান, পড়ে ফেলবেন। আর যদি দেখেন যে না, সূর্য মাত্র ওঠা শুরু করেছে, তাহলে সূর্য ওঠা কমপ্লিট হওয়ার পরে, এটা কমপ্লিট হতে 10 থেকে 12-13 মিনিট লাগে, তারপরে আপনি পড়বেন। SH ইমন বলেছেন, আমার একটি আকীদা ও নিয়ত সংক্রান্ত প্রশ্ন আছে। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাকে জুমার দিন মৃত্যুদান করেন, যাতে কবরের আযাব থেকে রক্ষা পাই। কিন্তু মাঝে মাঝে আমার মনে চিন্তাটাও আসে যে যদি আমি জুমার দিন ইন্তেকাল করি তাহলে মানুষ হয়তো বলবে আমি ভালো মানুষ ছিলাম, তাই এই দিন আমার মৃত্যু হয়েছে। এখন আমার প্রশ্ন হলো, এই যে আমি আল্লাহর কাছে ভালো মৃত্যু চাই এবং পাশাপাশি মানুষের কাছে ভালো হিসাবে পরিচিত হওয়ার চিন্তা আমার মনে আছে, এটা কি শিরকে আসগর বলে গণ্য হবে না? আপনি মনে মনে যত ভালো কিছু আশা করেন সেটা কখনোই শিরক হবে না। কেন শিরক হতে যাবে? আপনি
আপনাকে মানুষ যদি ভালো বলে, এখানে তো এমন কিছু নেই যে আপনি সেটাকে রিয়া হিসাবে মানে প্রদর্শন করছেন, এমন কিছু তো এখানে দেখছি না। আপনি জাস্ট আমাকে প্রশ্ন করে জানালেন যে একটা ভালো দিনে আপনার মৃত্যু হোক, এটা তো হসনুল খাতেমা, তাই না? হসনুল খাতেমা আল্লাহর কাছে চাওয়া যায়, সুউল খাতেমা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া যায়। হসনুল খাতেমা হচ্ছে এমন সুন্দর মৃত্যু যে মৃত্যুতে অনেক কিছুই ভালো লাগে, যেমন কালিমা তাইয়্যিবার তালকিন দিতে দিতে যার মৃত্যু হয়, লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কথা বলতে বলতে যার মৃত্যু হয়, এটা চমৎকার মৃত্যু, তাই না? কোরআন পড়তে পড়তে যার হঠাৎ মৃত্যু হয়ে গেল, সালাত পড়তে পড়তে যার সালাতের মধ্যে মৃত্যু হলো, জুমার দিন যার মৃত্যু হলো, সিয়ামের মধ্যে যার মৃত্যু হলো, এগুলো তো ভালো লক্ষণ, এগুলো ভালো লক্ষণ। আর যদি পরবর্তীতে মানুষ বলে যে ইনি বোধ হয় খুব ভালো মানুষ ছিলেন, এই জন্য তার এত সুন্দর একটা মৃত্যু হলো, এটা তো মানুষ বলেছে, এটা আপনি বলেন নাই, তাই না? তাহলে এটা আপনার রিয়া কেন হবে আর শিরক আসগর কেন হবে? আচ্ছা, আপনি বলেছেন আরেকটি প্রশ্ন হচ্ছে যে ছোট শিরিক করার ফলে কি পূর্বের সমস্ত আমল বাতিল হয়ে যায়? না, ছোট শিরিক পূর্বের সকল আমলকে বাতিল করে না, বড় শিরিক পূর্বের সকল আমলকে বাতিল করে দেয়, আবার নতুন করে তাকে মুসলিম হতে হয়। ছোট শিরিক হলো কবিরা গুনাহ, তিনি ওই কবিরা গুনাহ থেকে তওবা করলে তার পাপ মোচন হয় এবং বাকি আমলগুলো অ্যাফেক্টেড হয় না, নষ্ট হয় না। ইমরান হোসেন বলেছেন, গত কোরবানিতে গরু বিক্রি করেছিলাম আমার অনিচ্ছা, অর্থাৎ আমি নামাজে গেলে আমার ছোট ভাই দালাল ধরে ক্রেতাকে 500 টাকা বেশি দেখিয়ে বিক্রি করে। প্রথম দিকে আমি ওকে নিষেধ করেছিলাম যে আমি না আসা পর্যন্ত বিক্রি না করতে, পরে আমি ক্রেতাকে 500 টাকা ফেরত দিয়ে বিষয়টা বলতে চেয়েছি কিন্তু খুঁজে পাইনি। এখন আমি কি বিক্রির টাকা ব্যবহার করতে পারবো নাকি পুরো টাকাটাই হারাম? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়। লাইভ সেশনে জানতে চাই, জাযাকাল্লাহ খায়ের। তো আমি ঠিক বুঝলাম না, একটা কোরবানিতে 500 টাকা বেশি নিয়েছেন, এটা কি প্রতারণা করলেন? এটা আপনি মানে আপনার ভাই একটু বেশি দাম পেয়েছে বিক্রি করেছে, ক্রেতা রাজি হয়েছে, তো প্রতারণাটা হলো কোথায়? যদি একটা ছাগল কিনি আমরা, সেখানেও তো দেখি যে একটা ছাগল 18-20 হাজার টাকা দাম। তো 18-20 হাজার টাকা দাম, আপনি চাইলেন 18, সে দিল 16.5, আপনি হয়তো মনে করেছিলেন এটা 16 বিক্রি করতে ভালো, পারলে ভালো, এখন 16.5 আপনার ছোটো ভাই বিক্রি করেছে, এটা প্রতারণা হলো কোথায়? একটা জিনিসের দাম তো কম বেশি হতে পারে, অতএব আমার কাছে মনে হয় আপনার হয়তো কোনো ওয়াসওয়াসা আছে, সেই জন্য এটা ভাবছেন, অথবা আপনাকে ক্লিয়ার করতে হবে এখানে প্রতারণাটা হলো কোথায়, কিভাবে। যদি প্রতারণা করে থাকেন তাহলে অবশ্যই তা থেকে আপনাকে পানাহ চাইতে হবে এবং যে প্রতারণা করেছেন তার রিকভারি করতে হবে। কিন্তু বাহ্যিকভাবে এখানে 500 টাকা বেশি বিক্রি করায় কোনো প্রতারণার লক্ষণ দেখা যাচ্ছে না। ফলে আমি মনে করি যে হয়তো এটার দাম 16,000, আপনি 16,500 টাকা বিক্রি করেছেন ছাগল, সেক্ষেত্রে আপনার 500 টাকা বিক্রয়, বিশুদ্ধ বিক্রয় হওয়ার কারণে এটা জায়েজ হতে শরীয়তে কোনো বাধা নেই। আচ্ছা, সামিউল বাশির বলেছেন, আমি যদি বউকে তালাক দেওয়ার অধিকার দেই তাহলে কি তা ফিরিয়ে নেব, মানে নিতে পারবেন কিনা? হ্যাঁ, পারবেন। যদি বলেন যে হ্যাঁ তোমাকে আমি তালাক দেওয়ার অধিকার দিলাম, যে কদিন অধিকার দিবেন এর মধ্যে যদি বউ আপনার তালাক নিজের উপর নিজে পতিত করে আপনার পক্ষ থেকে, তাহলে তো মুশকিল, আপনার জন্য মুশকিল। আপনার ইচ্ছা ছাড়াও সে আপনার অধিকার দেওয়ার কারণে সে তালাক দিয়ে দিতে পারবে, আপনাকে নয়, নিজের উপর পতিত করতে পারবে। আর যদি আপনি বলেন যে না আমি এটা ফেরত নিলাম, তাহলে আপনি ফেরত নিতে পারবেন। কিন্তু যদি এটা ডকুমেন্টেড হয়ে যায়, যেমন কাবিননামার মধ্যে ডকুমেন্টেড হয়ে যায়, তাহলে কাবিননামা থেকে এটাকে রিমুভ করতে হবে, অন্যথায় শুধু মৌখিকভাবে রিমুভ হবে না। যেটা ডকুমেন্টেড হয় সেটা ডকুমেন্টেশনের মাধ্যমেই আপনাকে উঠিয়ে নিতে হবে। আচ্ছা, শিরিন সুলতানা, কোনো স্বামী যদি স্ত্রীকে এক তালাক বায়ান দেয়, তারপর নতুন করে বিবাহের আগে স্ত্রীকে তালাকের তাফবিজের অধিকার দেয়, আর স্ত্রী যদি বলে এই অধিকার আমি নেব না, তুমি এই অধিকার ফেরত নাও, তবে কি এই অধিকার বাতিল হবে? শিরিন সুলতানা, আপনারা মনে হয় অনেক ওয়াসওয়াসাতে ভুগতেছেন, বোঝাই যাচ্ছে। কি ঘটেছে সেটা বলেন। এই যদি টদির প্রশ্নের উত্তর আমরা দেব না। তালাকের মাসালা এমনিতেই জটিল, যদি কারো ক্ষেত্রে কোনো কিছু ঘটে তখন আমরা বলবো। তবে তালাকের তাফবিদের বিধান হচ্ছে যদি স্বামী স্ত্রীকে কিছু সার্টেন কন্ডিশনে তালাকের অধিকার দেয়, তাহলে সেই কন্ডিশনগুলো যদি ফুলফিল হয় তাহলে নারী নিজের উপর তালাক
দিতে পারবে। আর যদি স্বামী সেটা উইথড্র করে, সেটা উইথড্র করতে পারবে, কিন্তু সেটার ডকুমেন্টেশনও করতে হবে, যেহেতু আগেরটার ডকুমেন্টেশন আছে। আচ্ছা, পারভেজ তপি বলেছেন টিকা দেওয়া সম্পর্কে ইসলাম কি বলে? তাতঈম, শরীয়তে এটা কোনো নিষিদ্ধ নয়। এটা হলো ঔষধ সেবনের মতো। নিজেকে তাহসিন করা, তাহসিন মানে হচ্ছে কিছু টিকা নেওয়ার মধ্য দিয়ে যে সমস্ত রোগ ব্যাধি হওয়ার একটা সম্ভাবনা ছিল সেটাকে কমিয়ে ফেলা। তো এটা চিকিৎসা পদ্ধতির একটা নতুন আবিষ্কার। এই চিকিৎসা শরিয়ার সাথে সাংঘর্ষিক নয়। তবে টিকা নিয়ে এখন নানা কথা, নানা বাণিজ্য আছে, সেটা তো ভিন্ন আরেকটা প্রসঙ্গ। টিকা নিয়ে কেউ যদি প্রতারণা করে, অনেক সময় এই রোগের টিকা, ধনুষ্টঙ্করের টিকা, হামের টিকা, অমুক টিকা, তমুক টিকা, এগুলো বলে চটকদার একটা বাজার তৈরি করা হয়, আসলে টিকা না, অন্য কিছু, তাই না? আমরা যেমন কোভিড-19 টিকার ক্ষেত্রেও দেখেছি কত ধরনের গেম প্লে করা হচ্ছে, তাই না? আল্লাহু আলাম, এগুলো নিয়ে তো আমরা জানি না, এগুলো যারা এই টিকা বিশারদ তারা বলতে পারবে। এবং এই ক্ষেত্রে যে সমস্ত প্রতারণাগুলো করা হয় বিশ্বব্যাপী চিকিৎসা জগতের মধ্যে, তাহলে সেটা আমরা আন্দাজে তো আর বলতে পারবো না। তবে নানা ধরনের প্রতারণা এবং সিন্ডিকেট এখানে কাজ করছে, প্রতারণা এখানে চলছে, সেটা আমরা জানি। আমরা সবাইকে অনুরোধ করব যেন এই ধরনের প্রতারণা না করা হয়। অনেকেই টিকা সম্পর্কে ধারণা করেন যে টিকাগুলো দেওয়া হচ্ছে এগুলোর কার্যকারিতা নেই, অথবা এগুলো অনেক সময় সাইড এফেক্ট আছে, অনেক সময় শিশুদেরকে প্রতিবন্ধী করে দেয়, তাই নানা ধরনের কথাবার্তা আছে। আল্লাহু আলাম, আমরা আন্দাজে কথা বলবো না, বরং এতটুকু বলবো, টিকা যদি আমাদের ভালো ডাক্তাররা, বিশ্বস্ত ডাক্তাররা দেন এবং দিতে বলেন তাহলে সেটা জায়েজ। আর যদি এর মধ্যে কোনো প্রতারণা বা ঠকবাজি থেকে থাকে তাহলে সেই প্রতারণাটা না জায়েজ, ঠকবাজি না জায়েজ। বাট আমরা না জেনেও যদি টিকা দিই তাতে শরিয়া লঙ্ঘন হবে না, যদি আমাদের প্রবল ধারণা হয় যে এই টিকাগুলো আমাদের জন্য উপকারী। আচ্ছা, মোহাম্মদ নাজবুল বলেছেন আমার বোনের 6 ভরি স্বর্ণ আছে, 2 ভরি রূপা আছে, ক্যাশ টাকা নাই, এখন এটার কি জাকাত আসবে না? এটা জাকাত আসবে না। আচ্ছা, তাহমিদ আবদুল্লাহ বলেছেন আমি একজন বিয়ের উপযুক্ত ছেলে, কিন্তু আমার বাবা আমাকে বিয়ে দিতে চাচ্ছেন না। ওনার ভাষ্যমতে আমি দেখতে সুন্দর না, আমার রোজগার নাই, আমাকে কোনো মেয়ে বিয়ে করবে না। এদিকে আমার বিয়ে করা খুবই জরুরি, বিয়ের বিকল্প স্বরূপ প্রতিদিন রোজা রাখা কষ্টকর হয়ে যাচ্ছে। আমার বাবা আমাকে পালিয়ে বিয়ে করতে বলেছেন, এবং এখন আমার কি করণীয়? আপনার বাবা তো খুবই অদ্ভুত মানুষ দেখি আবদুল্লাহ। আপনার বাবা আপনাকে পালিয়ে কেন বিয়ে করতে বলেছেন? আপনি তো ছেলেরা কেন পালিয়ে বিয়ে করবে? মেয়েরাও তো পালিয়ে বিয়ে করা ঠিক না, কিন্তু অনেক মেয়েরা সেটা জানে না। তারা ভাবে তার পছন্দের মানুষকে বিয়ে করতে হলে বাবাকে মাকে ফাঁকি দিয়ে পালিয়ে বিয়ে করতে হবে। সেটা খুবই খুবই গর্হিত একটি কাজ, এবং ইসলাম কখনো সেটা অ্যালাউ করে না। আর ছেলেদের ক্ষেত্রে আপনি আপনার বাবার অনুমতি ছাড়া বিয়ে করতে পারেন, আর বাবা তো আপনাকে অনুমতি দিয়েছে। বাবা যখন বলে পালিয়ে বিয়ে করো, তখন আপনি পালিয়ে না, আপনি সবাইকে নিয়ে বিয়ে করবেন। এবং এমনকি বাবার অনুমতি ছাড়াও একজন সামর্থ্যবান বালেগ ব্যক্তি বিয়ে করতে পারে। আপনি একজন পূর্ণাঙ্গ ব্যক্তি, অতএব আপনার বিয়ে করতে শরিয়াতে কোনো বাধা নেই। মনিজা আক্তার মেইম বলেছেন শেখ আমি গর্ভবতী, আলহামদুলিল্লাহ, ডাক্তার বলেছে আমার ছেলে সন্তান হবে, আমি চাচ্ছি তার নাম মাহারিজ আরিব অথবা মাহারিজ আরিব রাখতে। এই নাম রাখা কি জায়েজ হবে? মাআরিজ, মাআরিজ এটা তো একটা সূরার নাম, আল মাআরিজ, আরিব। মানে আপনাকে একটু খতিয়ে দেখতে হবে যে মাআরিজ নামটার অর্থের সাথে আসলে কতটা সম্পর্ক। আপনারা যেটা করেন সেটা হচ্ছে নামের উচ্চারণটা যদি একটু সুন্দর সুন্দর লাগে বা একটু ইউনিক হয়, দুর্লভ হয়, তখন আপনাদের কাছে খুব পছন্দ হয়। এটা করবেন না। আগে সন্তান হোক, প্রথম 7 দিন এর মধ্যেই তো আপনারা রাখবেন, 7ম দিনের দিন 6 দিন আপনারা একটু ঘাটাঘাটি করেন, দেখেন। আপনি সরাসরি কারোর সাথে বসেন, আরও কিছু নাম সিলেক্ট করেন। এর চেয়ে আরও অনেক সুন্দর সুন্দর নাম আছে, আবদুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল হালিম, ইত্যাদি আরও কত সুন্দর সুন্দর নাম আছে, সাহাবাদের নাম আছে, আপনি সে নামগুলো রাখতে পারেন। তো প্রিয় দর্শক, আজকে অনেকক্ষণ আপনাদের সাথে সময় কাটালাম। আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদের নেক নিয়তের মধ্যে বারাকা দেন, আমাদের
এই সালেহুল আমালকে কবুল করেন। আর যদি কোনো ভুল বিভ্রান্তি হয়ে যায় আল্লাহ যেন ক্ষমা করেন। আপনাদের সবার জন্য দোয়া করছি, আল্লাহ যেন আপনাদের জীবন, রিট্রি, রোজগার, প্রচেষ্টা সব কিছু বারাকা দেন। আর আমাদের এই মুসলিম উম্মাকে তিনি যেন হেফাজত করেন, আমাদের মুসলিম দেশগুলোকে হেফাজত করেন, আমাদেরকে হেফাজত করেন। هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.